এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইরা, কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে। এবার সেই তাপসী তাবাসসুম উর্মিকে নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে। যে কিনা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে পারেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়, চিন্তা করতে পারেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তাপসী তাবাসসুম উর্মিকে 48 ঘন্টার মধ্যে তার চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দিতে হবে এবং আমি মনে করি 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা নাকি সম্পূর্ণ ভুয়া ছিল, আর আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে কারণ আবু সাঈদ একজন সন্ত্রাসী ছিল। এমন বিষাক্ত মন্তব্য করে এবার ফেঁসে গিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আক্তার। তার ব্যাপারে এবার প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এবং তার ব্যাপারে নেটিজেনরা কী ভাবছেন, এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আজকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। গতকালকে দেখলাম একটি বাচ্চা মেয়ে ছিলেন, তো ইয়ার নামে স্ট্যাটাস দিয়েছে, আমাদের কি নাম, ওই যে কি বাজারের নামে, হ্যাঁ দিয়েছে কি জানি, যে তাকে 1 মাসের ক্ষমতায় থাকবে না। শেখ হাসিনার মুক্তিটা সে করেছে। এই যে দুঃসাহস, এই দুঃসাহসগুলি কেন পাচ্ছে সেই কারণে আওয়ামী লীগের তারা বিভিন্ন জায়গায় বসে আছে। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিএনপির সবাইকে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, অথচ আমরা দেখেছি যে মির্জা ফখরুলের নামে মামলার সংখ্যা 300-র উপরে, হাবিবুন নবী সোহেলের মামলা ছিল 500-র উপরে, এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র 2007 সালের নির্বাচনে 30,000 লোককে জেলের ভিতরে রেখেছিল, 18 সালে রেখেছিল। তো সেই মহিলা বলতেছেন যে কোনো নির্যাতন করেননি। যেই মহিলা জুলাইয়ের 14 তারিখ থেকে 5ই আগস্ট পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় 1,500 লোককে গণহত্যা চালিয়েছেন এবং হাজার হাজার লোক আহত, তিনি নাকি কাউকে কিচ্ছু বলেননি। কে বিনির্মাণ করতে হলে সমগ্র জায়গায় রিসেট করতে হবে। এই রিসেটটাকে তিনি কটূক্তি করে আবার আওয়ামী লীগের দোসরদেরকে বসাতে চেয়েছেন, ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 1971 সালের স্বাধীনতাটাকে বংশীয় স্বাধীনতায় রূপান্তরিত করতে চেয়েছেন, যে কারণে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আমি মনে করি। অতএব শুধু ব্লকেট কর্মসূচির মধ্যে তাকে যে চাকরি থেকে পূর্ণ বরখাস্ত করার দাবি জানানো হয়েছে, তার সাথে আমার দাবি হচ্ছে তাকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারও করতে হবে। আবু সাঈদকে কেন তাপসী তাবাসসুম উর্মি সন্ত্রাসী বলল এবং ডক্টর ইউনূস স্যারের সরকারকে অবৈধ বলল, কেন বলল? আমি কারণ সন্ধান করছিলাম, তো খুঁজতে খুঁজতে যেটা পেয়েছি, জুলাই আগস্টে যেই গণহত্যা হইল, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইরা, কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যা ও শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিতর্কিত মন্তব্যের জেরে ওএসডির পর 7 অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। এবার সেই তাপসী তাবাসসুম উর্মিকে নিয়েই মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। 7 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় উর্মির বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ, এটা মীমাংসিত বিষয়। ওই মাইয়া কোত্থেকে জানছে? ওএসডি হওয়ার পর বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী তাবাসসুম উর্মি বলেন, রিসেট বাটন পুশ করা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু
এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে। এই বক্তব্যের প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্য বলেন, তাতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাতে স্বীকৃতি দেয় না কেন? আর কি কয়? চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা নাকি সম্পূর্ণ ভুয়া ছিল। আর আবু সাইদ, যিনি রংপুর কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী ছিলেন, তিনি নাকি সন্ত্রাসী ছিলেন। তাকে পুলিশ হত্যা করে ভালোই করেছে, একজন সন্ত্রাসীকে দেশ থেকে বিদায় দিয়েছে। এমন বাজে ও বিষাক্ত মন্তব্য করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আক্তার। সত্যি এ কথাগুলো আমাদের হৃদয়ে আঘাত হানে যে একজন ম্যাজিস্ট্রেট হয়ে কিভাবে এমন বাজে মন্তব্য করতে পারেন। যে গণ অভ্যুত্থানে আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে, সেটা কি সত্যিই অনর্থক ছিল? কিভাবে হতে পারে এমনটা? আর কিভাবে একজন জ্ঞানী হয়ে এমন বাজে মন্তব্য করতে পারেন, যেখানে সারাটা দেশের মানুষ এই গণ অভ্যুত্থানের পক্ষে রায় দিয়েছেন, এই গণ অভ্যুত্থানের পাশে দাঁড়িয়েছেন, সেখানে তিনি ওই ফ্যাসিস্ট সরকারের তোষামুদি হয়ে পা চাটা গোলাম হয়ে তিনি এখন এসে বলছেন এই গণ অভ্যুত্থান সম্পূর্ণ ভুয়া ছিল। তাই তার বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন প্রশাসনের লোকসহ নেটিজেনরা দাবি করছেন অবশ্যই এই বিস্ফোরাকে অবশ্যই অচিরে গ্রেফতার করতে হবে, নতুবা এই বিস্ফোরা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে। কেননা তারা মূলত এই সমস্ত বিষাক্ত মন্তব্য করে তারা মাঠ দখল করতে চাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তাকে নস্যাৎ করতে চাচ্ছে। তারা তাদের নেত্রীকে পুনরায় দেশে ফিরিয়ে এনে ক্ষমতার আসনে বসাতে চাচ্ছে। তারা তাদের নেত্রীকে খুশি করার লক্ষ্যেই জনগণের এই গণ অভ্যুত্থানকে ভুয়া ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। এমন ডাইনি, এমন বিষাক্ত মন্তব্যকারিণীকে অবশ্যই অচিরেই গ্রেফতার করে শাস্তির সম্মুখীন করা হোক, এটাই এখন বাংলাদেশের আপামর জনতার হৃদয়ের দাবি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কি মতামত? এমন বিষাক্ত মন্তব্যকারিণী যে শুধু গণ অভ্যুত্থানকে নিয়ে কথা বলেছে তাই নয়, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও বাজে মন্তব্য করেছেন। তার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা দরকার, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনি আপনার সেই মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিওটি করার জন্য অনুপ্রাণিত করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।